আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে একটা বিষয় কথা বলবো যে ইউটিউবে আমার নজরে একটা বিতর্ক আসছে যে আমাদের কালেমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ একসঙ্গে মিলিয়ে পড়া যাবে কি না। কেউ বলছেন হারাম, কেউ বেদাত, কেউ বলছেন বলা যাবে। এই একটা বিষয়। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তর্কে লিপ্ত হব, এটা আমাদের উচিত না বা এটা আমাদের কাম্য নয়। কিন্তু তারপরেও যদি কেউ ওগুলি উত্থাপন করে তাহলে মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। এই সন্দেহ দূর করার জন্য আমাদেরকে কিছু কথা বলতে হয়। তো আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে কথাটা বলবো। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন, আপনার কাছে তারা যে কোনো সন্দেহজনক কোনো বিষয় উত্থাপন করে, আমি অবশ্যই তার সন্দেহ দূরকারী ব্যাখ্যা এবং উত্তম ব্যাখ্যা এটা আমি আপনার প্রতি নাজিল করব। ওলা ইয়াতুনাকা বিমাসালিন, নিয়ে আসবে না ওরা আপনার কাছে কোনো মাসাল, মানে এমন বস্তু যাতে সন্দেহ সৃষ্টি হয়। ওরা নিয়ে আসবে না আপনার সামনে এমন কোনো সন্দেহ সৃষ্টিকারী বস্তু, বরং যে না কেবল হাক্কে, আমি সত্যকে নিয়ে আসবো, অর্থাৎ সন্দেহ দূর হয়ে যাতে সেই জিনিস আমি আপনার কাছে নিয়ে আসবো। ও আহসানা তাফসীরা, এবং তার উত্তম ব্যাখ্যা। তো এখানেও একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা এটা কি বলা যাবে না কি যাবে, এটা কি ব্যাপার? তো এখানে আমরা এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখব যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোথায় আছে, কিসে পাওয়া যায়। এই দুটোই কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, সূরা সফফাতের 35 নম্বর আয়াত। ফায়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা কোরআনে দুবার আসছে। আর লা ইলাহা ইল্লা হুয়া, এই ইল্লা হুয়া দ্বারা 80টা আয়াত আসছে কোরআনে, কিন্তু ইল্লাল্লাহ আসছে মাত্র 2টা আয়াত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে একটা আয়াত, সূরা ফাতার একেবারে শেষ আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখির আয়াত। তাহলে এখন আমরা প্রথমে জানলাম যে আমাদের কালেমার যে দুটো অংশ, এই দুটোই কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত। এখন এই দুইটি আয়াত মিলিয়ে পড়া শরিয়াতে বৈধ কিনা এটা আমরা জানব। খুব সহজেই আমরা জানতে পারবো যে আমরা নামাজ আদায় করি, এই নামাজে আমরা সূরা ফাতিহার সাথে আমরা একটা কেরাত মিলিয়ে পড়ি। এটা সবাই, যত দলমত আছে সমস্ত মুসলমানরা সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়ে পড়ে। তাহলে এর থেকে বোঝা যায় যে কোরআনের আয়াতের সাথে আয়াত মিলিয়ে পড়া বা মিলানের প্রয়োজন হলে মিলানো, এটা কোনো অপরাধ না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন আয়াত, এটা যদি আমাদের মিলানোর প্রয়োজন হয় তাহলে আমরা এটা মিলাবো, এতে কোনো আমাদের সন্দেহ নেই। যেহেতু ফাতিহার সাথে আমরা সূরা মিলিয়ে আমরা নামাজ সমাপ্ত করি। তাহলে এখন আমাদের এই কলমা কেন মিলাতে হবে, এই দুইটা বাক্য কেন মিলাতে হবে, এর কারণ কি, এর পিছনে কী উদ্দেশ্য আছে? কারণ হলো, 1 নম্বর দেখেন, সূরা মুমিন বা সূরা গাফের, এই সূরার 3 নম্বর আয়াত হলো গাফিরে যামবে কাবিলে তওবে লা ইলাহা ইল্লা হুয়া। হ্যাঁ, আয়াতটা আমি আবার আপনাদেরকে পড়ছি। এই সূরায় গাফেরের 3 নম্বর আয়াত, গাফিরে যামবে কাবিলে তওবে সাদুদিল কবে জিদ তাওলে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তো এখানে এই আয়াত গাফেরের 3 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শ্রেষ্ঠ তাফসিরকারক, সাহাবায়ে কেরামদের যুগে তার সমকক্ষ কোনো তাফসিরকারক ছিলেন না, এবং পৃথিবীতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সবাই জানেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ তাফসিরকারক। তো উনি এই আয়াতের তাফসিরে বলছেন গাফিরিজ জামবে, এই আল্লাহ তাআলা গুনাহ বা পাপ ক্ষমাকারী, লেমান কলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, পাপ মোচন করবেন কার?
লিমান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। আয়াতের সামনের অংশ কাবিলিত তাওবে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন মিম্মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তওবা কবুল হওয়ার জন্য বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উনি বলেছেন। তো ওনার কথা হাদিস, সাহাবীরা যদি নিজে কোনো বর্ণনা করেন তো সেখানে সেটাকে হাদিস মনে করা হয়, যেহেতু এই জন্য সাহাবীরা কখনোই আল্লাহ রসুলের কাছ থেকে না শুনে নিজেরা কোনো কথা বলতে পারেন না, এটা সাহাবীদের বৈশিষ্ট্য। এই জন্য হাদিসের ব্যাখ্যায় সাহাবীদের কথাকে হাদিস বলে গণ্য করা হয়েছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথাটা, এটা হাদিস, তিনি কি বললেন, আমি আপনাকে এটা মোবাইলে আমি এটা ফটো স্টোর করে দিব, আপনারা যাতে দেখে নিতে পারেন। মালিবুত তানজিল তাফসিরের ৫ম খণ্ডে এটা ৩২ পৃষ্ঠায় এই তাফসিরটা এভাবে লেখা আছে। তো এখানে আমরা জানতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাটা পড়লে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া হয় তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। তাহলে এই জন্য আমরা এই প্রয়োজনে আমরা অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলবো, এবং এটা অথেন্টিক কথা, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এবং এটা হাদিস। আচ্ছা, এরপরে দেখেন এই কলেমা আমরা মিলে পড়ব কেন, তার যে অন্যান্য কারণগুলি আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখব। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা বাক্যের দাওয়াতের জন্যই সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তো এখন হাসরের ময়দানে সমস্ত উম্মত এক মাঠে একত্রিত হবে, সেখানে প্রত্যেক নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, এবং হাসরের ময়দানে অগণিত মানুষ, কত হাজার হাজার কোটি মানুষ একত্রিত হবে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত। এই মানুষগুলির মধ্যে কোন মানুষ কোন নবীর উম্মত এটা শনাক্ত না করতে পারলে ফেরেশতারাও কাজ করতে পারবে না, আর নবী রাসূলদের কাজেও ব্যাঘাত ঘটবে। তো এই জন্য কে কোন নবীর উম্মত এইটা বোঝার জন্য কালেমার সাথে নবীর নাম সংযুক্ত আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও শফিউল্লাহ। অর্থাৎ মানুষ যখন হাসরের ময়দানে উঠব তখন আমাদের সকলের গলায় আমল নামাটা, এটা বাতাকা বা আইডেন্টি কার্ড হিসেবে গলায় এটা ঝুলতে থাকবে। অকুল্লা ইনসানান আলদামনাউ তয়রাউ ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের জন্য তার গলায় তার আমল নামাকে আমি অনিবার্য করে দিয়েছি, সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত। তাহলে আমাদের সকলের গলায় এই আইডেন্টি কার্ডটা, আমল নামার আইডেন্টি কার্ডটা ঝুলতে থাকবে, এবং এই আইডেন্টি কার্ড দেখেই ফেরেশতারা চিনতে পারবে যে এই লোকটা কোন নবীর উম্মত। আমল নামার উপরেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কী করে শনাক্ত করা হবে? কী করে ফেরেশতা তাকে হাউজে কাউসারের পথ দেখাবে? কী করে তাকে রাসূলের কাছে ফেরেশতারা পৌঁছবে বলেন? কাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনই একটা জরুরি বাক্যাংশ, যেটা ছাড়া আমাদের মানে বিচার বা যে ভবিষ্যৎ যে আমাদের কর্মগুলি আছে, এই বাক্য ছাড়া এটা কোনো রকম সমাপ্ত করা সম্ভব নয়। তো এই জন্য এই বাক্য আমরা একসঙ্গে পাঠ করি, এবং এটা সিনিয়র সাহাবী এবং সবাই এটা পাঠ করেছেন, এবং এটা আমরা বিনা সন্দেহে এটা আমরা পাঠ করে যাচ্ছি। কিন্তু এখন কিছু লোকের কথায় এই সন্দেহটা সৃষ্টি হচ্ছে। আপনাদেরকে জানতে হবে, একটা জিনিস না বলতে হলে তার পক্ষে দলিল লাগে, না বলতে গেলে দলিল লাগবে। তো কাজেই আপনি যেটা না বলেন, যেটা জায়েজ নাই, তাহলে তো আপনাকে দলিল দেখাতে হবে যেটা জায়েজ নাই, কোথায় লেখা আছে, কে বলছেন। তো আশা করি আপনারা বিষয়টা কোরআন থেকে বুঝে নেবেন, এবং এগুলি আমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থাকবে। তারপরে প্রত্যেকটা মানুষের মধ্যে যাদের ঈমান আছে, আমলে সালেহ আছে, এই সকল মানুষের মধ্যেই অন্ধকার আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো আমাদের অন্ধকারের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা অনেক সময় আমাদের সময়টাকে আমরা বেহুদা নষ্ট করে ফেলছি, এবং আমাদের সময়টা হলো পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু। আজরাইল যখন আসবে তখন গুনাহগার মোমেনরা কী বলবে? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সম্ভবত সূরা তালাকে এই আয়াতটা আছে, শেষের দিকে দেখবেন।
তখন মানুষরা কি বলবে, রব্বি লাউলা আখারতানিল আজালেন করিব, হে রব যদি আপনি আমাকে সামান্য সময় যদি আপনি অবকাশ দান করেন, আসাদ্দাক ওয়াকুমিনা সালিহিন, আমি সৎকা করবো, নেককারদের অন্তর্ভুক্ত হব। তা আল্লাহ এর জবাবে কী বলছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা, কোনো মানুষের আজল বা নির্ধারিত সময় মৃত্যু এটা যখন আসবে তখন কাউকেই তার এই আজল থেকে বিলম্ব করা হবে না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা আজালুহা আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন, তোমাদের আজল নির্ধারিত সময় যখন আসবে তখন বিন্দু মাত্র বিলম্ব করা হবে না, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন। তাহলে এখানে দেখেন এই যে সময়, কোনো মানুষ যদি পৃথিবীর সমস্ত সম্পদ আজরাইলকে দিয়ে বলে যে আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, আমি আমার ধন সম্পদ দান করে আমি নেককার হব, এই সময় কি দেওয়া হবে? হবে না। তো সময়ের যে কত মূল্য সেটা বোঝা যাবে এমন এক সময় যখন বুঝে আমাদের কোনো কাজ হবে না। তাই আমরা চেষ্টা করছি যে আপনারা আগেই যাতে সময়ের মূল্যটা বুঝতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে সজাগ করার আমি চেষ্টা করছি যে আপনারা এই সময়টা জীবনের এভাবে আপনারা নষ্ট করবেন না। তার কারণ দেখেন, কোরআন থেকেই সব জিনিসগুলো আপনি দেখেন যে বিদায় হজের দিন আল্লাহ তাআলা রাসূলের উপর আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত আল্লাহ নাযিল করলেন, যার অর্থ আল্লাহ বললেন যে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, আমার নেয়ামতের সমাপ্তি ঘটালাম। তো এই নেয়ামতের সমাপ্তি, দিন পূর্ণ হওয়া, এটা বিদায় হজের দিনে আল্লাহ ঘোষণা করেছেন। কাজে এই দিনের মধ্যে কোনো ঘাটতিও নাই, সন্দেহ নাই, কমতিও নাই। কাজে এইভাবে একটা কমপ্লিট দিন আল্লাহ তাআলা এই দিনের প্ল্যানদাতা, মুহাম্মদ সাল্লামের ইঞ্জিনিয়ার সাহাবীরা ছিলেন এর লেবার, এইভাবে সবাই শ্রমের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ তাআলা এর পক্ষে সাক্ষী দিয়েছেন যে আমি এটাকে পূর্ণতা দান করলাম। এখন আল্লাহ যে দিনের উপরে সাক্ষী দিয়ে পূর্ণতা দান করলাম, আমরা যদি এখন সেই দিনের ফাউন্ডেশনে খোঁচাখুচি করে বলি যে এর ফাউন্ডেশনই ভুল, মানে কলমা তো ফাউন্ডেশন দিনের, এরপর তো বাকি আমল তার উপরে, তাহলে তো আমরা মোটামুটি যে একটা প্রতিষ্ঠিত বস্তুকে আমরা সন্দেহের মধ্যে নিয়ে ফেলে যাচ্ছি। যে কথাটা আমি প্রথম আয়াতে বলছি যে তারা এমন কিছু বলে যাতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তা আমরাও তো তাহলে একটা মানুষের মধ্যে যে দিন প্রতিষ্ঠিত দিন, যে দিনের অট্টালিকাটার একটা ইট বাকি ছিল, আল্লাহ রসুল বলেন সেই ইটটা আমাকে সেখানে স্থাপন করা হলে বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এমন একটা সুন্দর কথা আল্লাহ রসুল বলছেন, কোরআনেও এটা বলা আছে। তারপরে যদি এখন আমরা দিনের ফাউন্ডেশনে খুঁজে বের করি যে ভুল, তাহলে তো আমরা ওই কাফেরদের ওই কাজটাই করলাম যেটা আল্লাহ কোরআন পাকে বলেছেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, যে তারা আপনার কাছে এমন কিছু উত্থাপন করে যাতে সন্দেহ সৃষ্টি হয়। ইল্লা যে নাকবাল হক, আল্লাহ বলেন আমি এর পরিবর্তে আপনাকে মানে সন্দেহ দূর করার বস্তু হক আমি আপনার কাছে প্রেরণ করি এবং উত্তম ব্যাখ্যা আপনাকে আমি দান করি। তাহলে আমরা ওদের মতো যেন না হই যে দিনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। কাজে দিন পরিপূর্ণতা লাভ করেছে, কাজে এই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আপনারা এই বিষয়গুলি আর তর্ক না করে যেগুলো আরও জরুরি সেগুলি আপনারা করার চেষ্টা করেন। আপনি জীবনের হিসাবটা আপনি নেন যে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে তো পরকালের একদিন 24 ঘন্টা সে হায়াত পাইল। পরকালের একটা দিন 1000 বছরের সমান, সোজা হিসাব। আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছিলেন, তিনি পরকালের একদিন বেঁচেছিলেন। কেউ যদি 500 বছর বাঁচে তো পরকালের 12 ঘন্টা বা অর্ধ দিন সে হায়াত পেল। তো কেউ যদি 250 বছর বাঁচে তো সে 6 ঘন্টা সময় পেল, 12 ঘন্টা 6 ঘন্টা। কেউ যদি 100 বছর বাঁচে তাহলে সে 3 ঘন্টা সময় পেল। তো পরীক্ষার হলে সাধারণত 3 ঘন্টা সময় দেওয়া হয়। তা আমরা এই পৃথিবীর পরীক্ষার হলে আসি, উম্মতে মুহাম্মদী আমাদের হায়াত কম, আমরা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার সময় আমরা পাচ্ছি না, একেবারে নিশ্চিত এটা। 100 বছর বাঁচলে 1.5 ঘন্টা, 62 বছরে 100 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা। কিন্তু 62 বছরে 1.5 ঘন্টা বালেগ হওয়ার জন্য তো আরও 15 বছর যোগ হওয়া লাগে। তাহলে 62 যোগ 15 অন্তত 77 বছর একটা লোক বাঁচলে সে 3 ঘন্টা 1.5 ঘন্টা সময় পায়। তো এখন এই সময় 1.5 ঘন্টা, এই সময়ের মধ্যে আমাদের তো পাশ করার মতো প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যদি আমরা কলমা নিয়ে বসে থাকি, শুধু নামাজ নিয়ে বসে থাকি, তাহলে তো আমরা পরীক্ষা ফেল করবো। 10টা প্রশ্নে আপনাকে উত্তর দিতে হবে।
কিন্তু আপনারা সে কথা কি ভাবেন? সেই কথা ভাবলে কি এইভাবে কাজকর্ম আপনারা করতে পারেন? বলেন যে আপনার সময় কতটুকু, এই সময়ের মধ্যে কি কি কাজ আপনার ফরজ, সেগুলি আপনি কতখানি আপনি পালন করতে পারছেন? আপনি কলমা নিয়া এখন আপনি আন্দোলন শুরু করে দিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ বলা জায়েজ নাই। এটা তো আপনি নিজে বলছেন মুখ থেকে, তো কোরআনে কোথাও নাই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। তো এইগুলি বলছেন, অথচ আপনার ফরজগুলো আপনি দেখেছেন? ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল রবের পক্ষ থেকে আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এটা আপনি বাল্লিগ প্রচার করুন। তো রাসূলকে যে আদেশ দেওয়া হয়েছে, রাসূলের পরে এটা কারা করবে? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেন, নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল লোককে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। আল্লাহ রাসূলও বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআন হাদিস দুটোই একই সঙ্গে বলা হয়েছে যে আমরা আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে এই কোরআন প্রচার রাসূলের উপরে ফরজ ছিল, এখন আমাদের উপরে ফরজ। এখন আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বসে আছেন, তো এই 30 পারা কোরআন আপনি কখন প্রচার করবেন? এটা তো আপনার জন্য প্রচার করা ফরজ। একজন আলেম যদি 30 পারা কোরআন প্রচার না করে মারা যায়, সে তো ফরজ তরক করা আলেম হিসেবে তার মৃত্যু হবে, কোনো সন্দেহ আছে? বাল্লেগ ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ যে আপনি প্রচার করুন। এবং সামনে বলেছে ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি একটা আয়াত প্রচার করতে অবশিষ্ট রাখেন তাহলে আপনার এই প্রচারটা গৃহীত হবে না, তাহলে বলা হবে যে আপনি প্রচার করেননি। এগুলি সম্বন্ধে আপনারা কি চিন্তা করছেন? কাজে আমি আপনাদেরকে শুধু স্মরণ করাই দিচ্ছি যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ মানা করছে। শয়তান বিভিন্নভাবে আমাদের ঢুকছে, আমাদের সময় নষ্ট করছে। ফরজের দিকে আমরা খেয়াল করি না, একটা মীমাংসিত বিষয় নিয়ে আমরা একেবারে ঝড় তুলছি এবং ঝাঁকে ঝাঁকে আলেমরা ছবি নিয়ে তুলে সব আলেমরা বলছে। এইটা একটা ভুল ধারণা আপনাদের মন থেকে দূর করতে হবে। সব আলেমরা, বেশি আলেমরা, প্রবীণ আলেমরা, এটা কোনোটাই দলিল না। সব আলেমরা বললেও দলিল হবে না, প্রবীণ আলেমরা বললেও দলিল হবে না। দলিল হবে যদি আপনি কোরআন থেকে এবং বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণ করতে পারেন, সেটা হবে দলিল। কিন্তু আপনারা সেদিকে যান না, আপনারা অনেক বড় বড় আলেমের ছবি দিয়ে বলেন ওনারা এটা বলেছেন, এইটা মানে এতে মনে হয় যেন ওনারাই শরীয়তের ফরজ আদেব নির্মাণ করতে পারেন। নাউজুবিল্লাহ। এগুলি না, প্রমাণ দেখান, কোরআন থেকে বলেন। কোরআনে কি বলেছে সেটা। আপনার সময়, জীবনের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোরআন প্রচার করছেন না, আপনি ফরজ তরক করছেন। আল্লাহ কি বলেন? হ্যাঁ, যে কুলিয়া হালাল কিতাব ইয়াই রসুল বাল্লেক, এটা হলো মায়দার 67 নাম্বার। তার পরের নাম্বারটা আয়াতটাই হলো কুলিয়া হালাল কিতাবে লাস্তুমার শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। পরের আয়াতেই আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, লাস্তুমার শাই, তোমরা কোনো কিছুর উপরে নও, তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা ভিত্তিহীন। হ্যাঁ, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং কোরআন তোমরা প্রতিষ্ঠা না করো। তাওরাত ইনজিল করার আদেশ ছিল ইহুদিদের উপরে, মুসা উম্মতের উপরে। ইনজিল কিতাব প্রতিষ্ঠার আদেশ ছিল ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে। কোরআনের প্রতিষ্ঠা করার দায়িত্ব ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এই 3 জাতির উপরে কোরআন প্রতিষ্ঠা করার দায়িত্ব। এখন এই কোরআনকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, পারলে কেন পারছি না? সবাই মিলে চেষ্টা করব, সবাই মিলে আল্লাহর কাছে আমরা এমন কিছু দলিল প্রমাণ উত্থাপন করব যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন যে আমরা এটা পারি নাই, কিন্তু ওটা করার জন্য চেষ্টা করছি। তো এগুলি তো ফরজ বিষয়। তো এগুলি আপনারা ছেড়ে দিয়ে আপনারা কিসে আপনাদের সময়টা নষ্ট করছেন? এজন্য খুব দুঃখ লাগে আমাদের যে আপনারা এইভাবে করেন না। আপনারা ডাইরেক্ট কোরআনে যে আদেশগুলি আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না, এটা কি ডাইরেক্ট কোরআনে কিছু আছে? এটা যা আছে আমি বললাম আপনাদেরকে। তো যেখানে সরাসরি কোরআনে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির প্রতি আপনারা মনোযোগ দেন এবং সবসময় শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করেন এবং এভাবে আপনি সুন্দরভাবে আমার কাজগুলি করার আপনারা চেষ্টা করেন। তো সম্মানিত সুধী, তাহলে আমরা আপনাদেরকে এই কথাটাই স্মরণ করে দিলাম যে সময়টা যেন আমরা এইভাবে এমন জিনিস নিয়ে আমরা যেন সময়টা নষ্ট না করি। আমাদের জীবনের সময় অতি মূল্যবান। আপনারা আলেম, আপনাদেরও মূল্যবান, যারা শ্রোতা তাদেরও মূল্যবান। কিন্তু এই সময়টা আমরা আল্লাহর যে সমস্ত ফরজিয়াত যেগুলি আমরা জানি না বা আমরা করতে পারছি না বা সমাজের লোক জানে না, সেগুলি সম্পর্কে আপনারা বলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এটা কোনো তর্কের বিষয় নয়। এটা সম্পর্কে যা কোরআন হাদিসে আছে সেটা আপনাদের কাছে বললাম, এটা খুবই জরুরি।
এবং বিশেষ করে হাসরের ময়দানের বিষয়টা আপনি দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সংযুক্ত না থাকে, তাহলে ফেরেশতারা তাদেরকে পথ দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে পারবে না। হাউজে কাউসারের কাছে তাকে পৌঁছাতে পারবে না, শনাক্ত করা যাবে না। কাজে এই জন্য প্রত্যেক নবীর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ওই 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 যুগের ওই নবীর নাম থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত নবীদের নাম কলেমার সাথে থাকবে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ নয়। এটা যদি না থাকে তাহলে উম্মত শনাক্ত করা যাবে না, উম্মত পৃথক করা যাবে না, এবং উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করার দিকে পাঠানো যাবে না। কাজে এই জন্য এই প্রত্যেক নবীর কলমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নবীর নাম থাকা অনিবার্য, এছাড়া কোনোভাবেই চলতে পারে না। কাজে এই বিষয়ে যেন আপনারা তর্ক থেকে দূরে থাকেন, এই কামনা করে আল্লাহর কাছে দোয়া করে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।